মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, মুখ দিয়ে বুঝে যাবে মুসাফিরের হালতে এসেছি বন্ধু রে। আগামীকাল আমি আবার সফর করব নোয়াখালী। এই মুসাফিরের মানুষের দুই একটা কথা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর আশিক যদি হতে পারেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, এই মাহফিল থেকে যদি আল্লাহর আশিক হয়ে বাড়ি যান, আর যদি এই রাতে আপনার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ শুনলো কে যেন মদিনায় এসেছে, কে যেন রে ডেকে ডেকে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি হইলাম আল্লাহর রাসূল, আমার আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা ঈমানের মধ্যে ঈমান আনো আনো আনো। এই ব্যক্তিটাকে আমি দেখব, এই ব্যক্তিটার কথা আমি শুনব। এই বন্ধুদের বাবাজি আব্দুল্লাহ মদিনায় প্রবেশ করার পর তিনি যখন নবীর সামনে দাঁড়াইলেন, নবীর চেহারা দিকে তাকাইলেন, নবীজির কথা তিনি শুনলেন। নবীজির তাকানো দেখিয়া, নবীজির চেহারা দেখিয়া, নবীজির কথা শুনিয়া, নবীজির ব্যবহার দেখিয়া এই আব্দুল্লাহ দুলবাদাই আর দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, কথা বলুন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। আল্লাহু আকবার। এ বন্ধু আব্দুল্লাহ ইমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর এখনো তার এলাকার মানুষগুলো কালেমা পড়েন নাই, ইমান আনেন নাই। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে নামাজ পড়ার জন্য অনুমতি দিলেন। তিনি গোপনে নামাজ পড়েন, ইবাদত করেন। আমার বন্ধুগণ, কোন কারণে আমার আল্লাহ সবচেয়ে আসাদু হুব্বান লিল্লাহ, সবচেয়ে আল্লাহকে যদি কেউ ভালোবাসে, এই বন্ধু খুব খেয়াল করে শুনবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সবচেয়ে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কি পুরস্কার দেয়, এই আব্দুল্লাহ দুলবাদের জীবনের মধ্যে লুকায় রয়েছে। এই জন্য আপনাদের জীবন নামবে বন্ধু, কারণ মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনার পিছনে ছুটবে কোন প্রকার স্বার্থ ছাড়া না, স্বার্থ সহ অবশ্যই স্বার্থের জন্য ছুটবে। এই বন্ধু আব্দুল্লাহ দুলবাদাই কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তিনি গোপনে নামাজ পড়েন, নিজের এলাকায় তিনি গোপনে গোপনে চুপে চুপে আল্লাহর ইবাদত করেন। কিন্তু বন্ধু, যখনই তিনি নবীজির আলোচনা শুনতেন, কেউ যদি নবীজির প্রশংসা করতেন, তার মনটা খুশি হয়ে যেত। কেউ যদি নবীজির বিরোধিতা করত, তার চেহারা লাল হয়ে যেত। এ বন্ধু বাবাজি, এলাকার মানুষ সুন্দর করে বলল, ব্যাপারটি আব্দুল্লাহর মধ্যে গতি ভালো না, সে কেন এমন করে, মুহাম্মাদের নাম শুনলে কেন এমন করে। আব্দুল্লাহ জুলবাদাই চাচার সঙ্গে খেতে বসেছে, চাচা ডেকে বলে, আব্দুল্লাহ রে,
এলাকার মানুষ কি যেন বলে তোমার প্রতি নাকি ভালো না, তুমি নাকি মুহাম্মাদের নাম শুনলে কখনো রাগান্বিত হও, আবার কখনো মুহাম্মাদের নাম শুনলে তুমি খুব খুশি হও। এই আব্দুল্লাহ কারণ কি বলো বলো, কি কারণে তোমার মধ্যে এমন পরিবর্তন? এই বন্ধু এই কথাটা বলার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলুন দেখি একজন খাঁটি ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? কখনো মিথ্যা কথা বলতে পারে? কখনো মিথ্যা কথা বলতে পারে? একজন হুজুর, এই যে মশানটা, এখানকার হুজুরা অনেক সাদা ছিল, খুব ভালো মানুষ। আমি যখন এখানে আসতাম তারা আমাকে বলতো হাফেজ সাহেব নামাজ পড়ো, বুঝতে পারছেন? তিনারা ওই সময় টাইটেল পাস, ডবল টাইটেল, কিন্তু আমাকে দেখলে বলতো হুজুর হাফেজ সাহেব নামাজ পড়ো, এমন সাদা সিধা মনে করে এক হুজুর। তো ওনাকে একজন মুসল্লি খুব ভালোবাসে, তো বলছে হুজুর একটা খবর জানেন কি, আপনার বউটা না বই রাখে, আমরা একটু চুপ করি, দেখেন কথাগুলো শুনেন, এই বাগানটা কালকে থাকবেন, এই জন্য যতক্ষণ শুনবেন ততক্ষণ সওয়াব লেখা হবে। তো হুজুরে বলছে হুজুর আপনার বউ তো মরে গেছে। সাদা সিধা হুজুর, আল্লাহ আল্লাহ হুজুর কান্না শুরু করে দিয়েছে, তার চিন্তা আমার বউটা মরে গেছে, আমার বউটা মরে গেছে। তিনি যখন কান্না করতেছে এলাকার মানুষগুলো বলে হুজুর আচ্ছা আপনার হইলটা কি, আপনি হঠাৎ করে কানলেন কেন? হুজুর কয় যে ভাই কি বলবো দুঃখের কথা, ওই ব্যক্তিরা আইসা বললো আমি মসজিদে আমার বউ নাকি মরে গেছে। তা আপনার বউ মরে গেছে এই কথাটা যখন বলছে আমি তো কান্নাকাটি করতেছি। তখন ওই লোকগুলো বলে হুজুর কি কর আপনার বউ মরে গেছে, এই তো দেখলাম যে আপনার বউ কাজ করতেছে। হায় হায়, একজন ইমানদার আবার মিথ্যা কথা বলতে পারে না। দেখেন একজন আল্লাহওয়ালার কি রকম মন মানসিকতা, যে শুধু বলছে আপনার বউটা মরে গেছে, সঙ্গে সঙ্গে বিশ্বাস করছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে একজন ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে। আমার বন্ধু খুব খেয়াল করে শুনবে, আব্দুল্লাহ চাচাকে ডেকে বলে চাচা গো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেন পরিবর্তন হয়েছি, আমার ভিতরে কেন পরিবর্তন, কেন আমার মধ্যে এমন পরিবর্তন। ও চাচা আমি আপনাকে মিথ্যা কথা আমি বলবো না, কারণ হইল আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহু আকবার। এ বন্ধু চাচা এই কথা শোনার পর আব্দুল্লাহকে ডেকে বলে আব্দুল্লাহ এখনো সময় আছে, যদি তুমি কালেমা না ছাড়ো, মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো, তোমাকে আমি প্রহার করব, তোমাকে আমি মারব, তোমার সঙ্গে আমি খারাপ আচরণ করব। আব্দুল্লাহ ডেকে বলে চাচা গো জীবন দিতে রাজি, মায়ের খাইতে রাজি গো, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। তুমি মুহাম্মদ ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ যখন ঈমান ছাড়ে না, যখন সে ঈমান ছাড়ে না, চাচা এবার আব্দুল্লাহকে এত জোরে একটা থাপ্পড় দিয়েছে, আব্দুল্লাহ জমিনের পরে দুপুরের মধ্যে পড়ে গিয়ে তিনি চোখগুলো দিয়ে রক্ত বের হচ্ছে, কপাল পেটে রক্ত বের হচ্ছে, তিনার শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। এই আমার গায়ে আপনি হাত দেন নাই, একটা বারের জন্য আমাকে মারেন নাই। ও চাচা আজকে আপনি আমাকে মারতেছেন, আপনার কি কষ্ট লাগে না, আপনার কি ব্যথা লাগে না? চাচা এখনো সময় আছে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমি ভালোবাসবো না।
ইমান শক্তি বেড়ে গেল। দেখে বলে চাচা গো, আপনি এখন আর আমি আপনাকে কিছু বলবো না। যখন আপনি আমাকে ইমান ছাড়তে বলেছেন, যখন আপনি নবীজির প্রেমে হঠাৎ বলেছেন, ও চাচা জীবন দিতে পারি গো, আত্মীয় স্বজনকে করতে পারি, পাড়া প্রতিবেশীতে করতে পারি, যদি তোমার করতে পারি চাচা গো, আমি যেই নবীটা দেখেছি, যেই প্রেম আমি পেয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন দিতে রাজি গো, কিন্তু ঈমান রাখতে রাজি না। আল্লাহু আকবার। চাচা আব্দুল্লাহ, যেই তুমি ঈমান রাখতে পারবা না, তোমাকে আমি এত প্রহার করছি, এরপর তুমি ঈমান ছাড়বে না, তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। মুসলমান বন্ধুগণ, আপনারা হয়তো বলতে পারেন এই গল্পটা তো আব্দুল খালেক শরীফ পুরোটা কথা বলতে না। এ বন্ধু, আব্দুল খালেক শরীফ তুই আমাকে ছোট থেকে বড় করেছে, তিনি আমাকে কখনো ওয়াজের মাঠে প্রকাশ করে নাই, তিনি বারবার বলেছে বেটারে তোমাকে আমি ওই ভাইরাল বক্তা চাই না, ওই বাজার বক্তা চাই না, তোমাকে আমি বলবা সারিয়ে পড়াইলাম, এখান থেকে তুমি পড়াশোনা করো। সব বেটা শেষ করার পর আমাকে আব্দুল খালেক শরীফ তৈরি হয়ে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ভর্তি করাইছে, ঢাকায় আলিয়া মাদ্রাসায় ভর্তি করাইছে। সন্তান বানাবো না যে তুমি শুধু কেবলমাত্র ভাইরাল দলটা হইবা, বাজারি দলটা হইবা, তুমি যোগ্য যেদিন আলেম হইবা, আমি নিজেই তোমাকে ওয়াজের মাঠে বার করে দিব। সুবহানাল্লাহ। এই হুজুর কত বছর বিশাল বড় একটা বিল্ডিং মাহফিল করিয়া আমাকে ওই জায়গায় বক্তা বানাইয়া প্রকাশ্যে বলে দিল, আপনাদের এলাকার জন্য একজন বক্তা দিয়া দিলাম। এই জন্য বলতে চাই না পরিশুদ্ধ আপনি আমার মনের মধ্যে পাইতেছেন, তিনি আমার জন্য দোয়া করে দিয়েছেন বেটারে, তুই শুধু কেবলমাত্র আমার সুরটাই তো বলতে থাকবে না, যা দোয়া করলাম আমার যত ভিতরে আছে, যত কোয়ালিটি সুর আছে, সব সুরটা আল্লাহ চাই তোমার ভিতরে দিয়ে উৎস করে বলুন আমিন। এই সবরে যখন চাইল, আমি এখন প্রত্যেকটা জায়গায় আপনাদের সামনে কথা বলি, মুসাফির হালতে কথা বলি রে বাজার, আপনারা একটু দিনের কান্নারে শুনবেন, বাজারি দরকার মনে করবেন না, কোরআন হাদিসের বাড়িতে কথা বলবো, আলেম ওলামারা আমার সামনে আছে, তারা এই তাফসীরের কিতাবগুলো ঘেটে ঘেটে দেখেছে, তাফসীরের কোরআন থেকে আলোচনা করতেছি, তাফসীরে মারিফুল কোরআন থেকে কথা বলতেছি, তাফসীরে তাওসীহুল কোরআনের কথা বলতেছি। আমার বের হয়ে চলে যাচ্ছে, চাচা পিছন থেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ, আমার কোনো ব্যথা নাই, কিন্তু আব্দুল্লাহ তোমার শরীরে যে পোশাক দেখা যায় এটা কিন্তু আমার টাকায় কেনা। আব্দুল্লাহ এই পোশাকে তোমাকে আমি যেতে দেবো না, এটা দেবো আমার টাকায় কেনা, পোশাকটা খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ এইবার আসমানের দিকে তাকাই আর দেখো আল্লাহ গো, আপনাকে ভালোবাসার জানাই সব দিলাম, নাই উঠাই না, শেষ পর্যন্ত পোশাকটা আমি খুলে দিলাম। আব্দুল্লাহ অবস্থায় নবীর দরবারে উপস্থিত হচ্ছেন, পিছন থেকে মা ডেকে, আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও, একটু মায়ের কাছে আসো, আমি মা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি যে মুহাম্মদের ধর্ম ছাড়বে না। আমার এই চাদরটা দিলাম, এই চাদরটা তুমি নাও, দুই টুকরা করবা, এক টুকরা নিচে পরিধান করবা, আর এক টুকরা উপরে করাইবা, আর
আলেম ওলামারা আছেন তারা জানেন এই যে আব্দুল্লাহ জুলকারনাইন নামটা এসেছে এই যে চাদরটা টুকরা কইরা একটা নিচে পড়েছে একটা উপরে পড়েছে এই জন্য আব্দুল্লাহ নাম হয়েছে আব্দুল্লাহ জুলকারনাইন। আমার সংক্ষিপ্ত করে দিচ্ছি। আব্দুল্লাহ নবীজির কাছে গেলেন, কিছুদিন পূর্বে নবীজি আব্দুল্লাহকে মধ্যে উপস্থিত হচ্ছেন, রাস্তার মধ্যে আব্দুল্লাহ ধরে আক্রান্ত হয়ে গেল। বিশ্বনবী এই সংবাদ শোনার পর আব্দুল্লাহকে দেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহকে দেখার জন্য গেলেন। এই বন্ধু বলেছিলাম আশা যখন পারলেন আল্লাহকে সবচেয়ে ভালোবাসলে আল্লাহ কেমন পুরস্কার দেয়, এই জন্য আব্দুল্লাহ ঘটনাটা তাফসীর হিসাবে নিয়ে এসেছি। বিশ্বনবীর মধ্যে মাথাটা রাখলেন, বিশ্বনবী আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছেন, আব্দুল্লাহ বিশ্বনবীর দিকে তাকিয়ে আছেন। এইভাবে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। বিশ্বনবী সুন্দরভাবে গোসল দাও আর আমার এই চাদরটা দিলাম, এই চাদরটা দিয়ে তার কাফন দাও। আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ প্রথম পুরস্কার দিলেন, নবীজির চাদর দিয়া কাপড়ের ব্যবস্থা করে দিলেন। বিশ্ব নবী এইবার আব্দুল্লাহ লাশটা নিজে কাঁধে বহন করলেন, নবীজি এই লাশটা নিজেই দিয়ে কবরে নামাইলেন। বিশ্ব নবী নিজে জানাজার ইমামতি করলেন। বিশ্ব নবী কবরে নামার পর সবাইকে বলে তোমাদের বন্ধুকে আমার হাতে দাও। আব্দুল্লাহ লাশটা বিশ্ব নবী কবরে আসার উপরে সৎকার সম্পাদন করার পর বিশ্ব নবী কবর থেকে উঠা আল্লাহকে ডেকে বললেন, এই আব্দুল্লাহ আপনাকে ভালোবাসার কারণে চাচার বাড়ি খেয়েছে, উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের হতে হয়েছে। আয় আল্লাহ, দোয়া করে দিলাম আল্লাহ, আমি নবীজি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথা যখন বলছে আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাও।